আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই আল্লাহর রহমতে ভালো আছি। তো লাকি আপু, আপনি বর্তমানে কোথায় থাকেন? আমি থাকি যশোর জীবননগরে। যশোর জীবননগর? আমার দেশের বাড়ি এটাই। দেশের বাড়ি ওইটাই? থাকেন ওইখানে? এইখানেই থাকি। আপনার বয়স কত? আমার বয়স 18 থেকে 19। 18 থেকে 19। আপনার স্বামী কি করে? আমার স্বামী নাই ভাই, স্বামী থাকলে তার প্রতিবেদনের সামনে আইতাম না। আচ্ছা, তো স্বামী নাই কেন এখনো? স্বামী নাই, বিয়ে হয়নি, এর জন্য স্বামী নাই। বিয়ে হইলো না কেন এখনো? বিয়ের কথা আসছিল অনেক জায়গা থেকে, কিন্তু যৌতুক চাই বেশি, এর জন্য বিয়ে দিতে পারে নাই আমার দাদি। যৌতুক চাই বেশি? তা আপনার বাবা মা যৌতুক দিতে পারে না? বাবা মা নাই, আমি দাদির কাছে থাকি। বাবা মা নাই? তা বাবা মা নাই কেন? বাবা মা নাই, বাবা মারা গেছে, মা এক জায়গায় বিয়ে বয়ে চলে গেছে, এর জন্য দাদির কাছে থাকি। আর আপনার ভাই বোন কয়জন? ভাই বোন নাই, আমি একা। আপনি একাই? হ্যাঁ। আচ্ছা, তো আপনার তো তাহলে রাজকপাল। তাহলে আপনার এখনো বিয়ে শাদী হয় না কেন? এক মা বাবার একটাই সন্তান। এখন বিয়ে শাদী হয় নাই ভাই, সবই ভাগ্য। যৌতুক বেশি চায়, দাদি তো মানুষের বাড়ি কাম করে যতক্ষণে টাকা পায় ততক্ষণে সংসার চালায়। আর আমারে তো কারো বাড়িতে কাম করতে দেয় না, আমার বাইরে যাইতে দেয় না। মানে নামাজ পড়েই ঘরে থাকি। মানে এরকম সবসময় এরকম পর্দা করেই চলেন বাইরে বের হইলেও? আল্লাহর রহমতে হ্যাঁ, পর্দা করে চলি। আচ্ছা, মানে নামাজ কালাম পড়েন আর ঘরে এভাবেই থাকেন? এরকম ভাবে থাকি। মানে বেশি সুন্দর দেখে বাইরে যাইতে দেয় না, নাকি আপনাকে আদর করেই যাইতে দেয় না? আমারে আদর করেই যাইতে দেয় না। এখন আল্লাহ তাআলা আমারে যেরকম বানাইছে আমি এরকমই হ্যাপি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। তো আপনার নামটা যেন কি বললেন? আমার নাম লাকি। লাকি। তো লাকি আপু, আপনার ফোন নাম্বার যদি দেন, অনেকেই তো আপনাকে বিয়ে শাদী করতে চাইবে। কি রকম লোক হইলে আপনি বিয়ে শাদী বসবেন, বা কেমন লোকের সাথে আপনার সারা জীবনটা কাটাইতে চান? যেরকমই হোক না কেন, কিন্তু তার মনটা সুন্দর হইতে হবে। মনটা কি টাকা রকম পয়সা সুন্দর? বাড়ি গাড়ি আমি কিছু চাই না, আমি চাই সুন্দর মনের একজন মানুষ আমার জীবন সঙ্গিনী। মানে কি রকম মন সুন্দর? যেরকমই হোক না কেন, সারা জীবন আমার পাশে থাকবে, আমার হাত ধরে রাখবে। আমার দুনিয়াতে কেউ নাই আমার দাদি ছাড়া। আর আমার দাদি অসুস্থ। যদি সেই লোকটা বৃদ্ধ হয় বা আপনার চেয়ে বয়সে অনেক বেশি হয়, তখন? আমার কোনো অসুবিধা নাই, খালি আমার মাথার উপরে ছায়ের মতন দাঁড়ায় থাকলেই হবে, স্যার আমার কিছু লাগবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর আপনার যে স্বামী হবে, সে যদি 5 ওয়াক্ত নামাজি না হয়, তখন কি হবে? 5 ওয়াক্ত নামাজ ভাই যার জানি আনছে তার কারো কবরে থেকেও যাবে না। আমি যথেষ্ট চেষ্টা করবো তারে নামাজ পড়ানোর জন্য, নামাজ পড়তে কোয়ার জন্য। সে যদি না পড়ে ভাই, আমার তো আর কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে আপু, এখন আপনার অনেক কথাই তো শুনলাম। আপনার সাথে যোগাযোগের মাধ্যম তো অবশ্যই ফোন নাম্বার কি আপনি দিবেন ভিডিওতে? ফোন নাম্বার তো অবশ্যই দেবো ভাই, নাহলে যোগাযোগ কেমনে করবে? হ্যাঁ হ্যাঁ, রাইট। আপু, আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এটাই তো আপনার ফোন নাম্বার নাকি? এটা ফোন নাম্বার, কিন্তু এটা আমার দাদি নিয়ে কামে যায়। এটা এখন আপাতত আমার কাছেই থাকবে। আমার এখন ফোন আপনি নাই। যে ফোন নাম্বারটা যে আপনি ভিডিওতে দিবেন, ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়ার পরে আপনার দাদি যদি আবার এটা নিয়ে কাজে যায়, তখন কি হবে? এটা নিয়ে কাজে এখন যাবে না। আমি একজন মনের মানুষ পাইলে আমি এই নাম্বারে সব নক করে দিয়া নাম্বার দিয়ে দিব আমার দাদিরে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। তো আমি নাম্বারটা বলি, আমার সাথে সাথে আপনিও বলতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা বলেন। 016 24 24 30 31 80। হ্যাঁ, নাম্বারটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিচ্ছি। 01624303180। এই নাম্বারটিতে ফোন দিলে এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আর এই সুন্দরী অপরূপ পর্দাসীন নারীটির সাথে যদি আপনারা কথা বলতে চান, আর এই আপুটিকে যদি আপনাদের কারো ঘরণী বানাতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন, তাহলে সরাসরি এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আপু, আর কিছু বলার আছে আপনার? ভাই একটাই কথা বলার আছে, যে ফোন দিবেন নিজের ভালো মন নিয়ে ফোন দিন, খারাপ মন নিয়ে ফোন দিন না। কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি।